শক্তি ও বলের প্রতীক শ্রী বলরাম ছিলেন শ্রীকৃষ্ণের বড় দাদা। শৈশব থেকে যৌবন পর্যন্ত না জানি কত যুদ্ধ তিনি ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে মিলে করেছিলেন। এই দুজন মিলে অনেক রাক্ষস, দৈত্য ও পাপীকে ধ্বংস করেছিলেন। তাহলে শ্রী বলরামের কুরুক্ষেত্রের যুদ্ধে অংশগ্রহণ করতে না আসার কারণ কি ছিল? যখন যুদ্ধ চলছিল তখন তিনি কোথায় ছিলেন? তিনি কি কাউকে ভয় পেতেন? এই প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। বলরাম অত্যন্ত সরল ও শান্ত স্বভাবের ছিলেন। কখনো কখনো তিনি শ্রীকৃষ্ণের জটিল যুক্তিগুলি বুঝতে পারতেন না, কিন্তু তবুও তিনি সর্বদা তার ছোট ভাইয়ের সমস্ত কিছুর সাথে একমত হতেন। বলরাম ভীম ও দুর্যোধন উভয়েরই গুরু ছিলেন, যদিও মহাভারতে উল্লেখ আছে যে বলরাম দুর্যোধনকে বেশি পছন্দ করতেন এবং তিনি দুর্যোধনকে ভীমের চেয়েও দক্ষ বলে মনে করতেন। হরিবংশ পুরাণ অনুসারে দুর্যোধনের কন্যা লক্ষণার বিবাহ হয়েছিল শ্রীকৃষ্ণের পুত্র শাম্বের সঙ্গে। শুরু থেকেই বলরাম নিজের এমন একটি চিত্র সবার সামনে তুলে ধরেছিলেন যে মনে হতো তিনি কৌরব এবং পাণ্ডব পক্ষের সবাইকে সমানভাবে দেখতেন, কিন্তু তার আচরণ দেখে এমনটা কখনোই মনে হয় না। দুর্যোধনের এত অহংকারী হওয়ার কারণ যেমন কর্ণ, ভীষ্ম ও দ্রোণ ছিলেন, তেমনি বলরামও ছিলেন। মহাভারতের উদ্যোগ পর্ব অধ্যায় 2 অনুসারে বলরাম বিরাট সভাতে বলেছিলেন যুধিষ্ঠির জুয়া খেলতে জানতেন না, তাই তার সকল শুভাকাঙ্ক্ষীরা তাকে নিষেধ করেছিলেন। অন্যদিকে গান্ধার রাজের পুত্র শকুনি জুয়া খেলায় পারদর্শী ছিল। এ কথা জেনেও তিনি বারবার তার সাথে খেলতে থাকেন। তিনি কর্ণ ও দুর্যোধনকে ছেড়ে দিয়ে শুধুমাত্র শকুনিকেই তার সাথে জুয়া খেলার জন্য আহ্বান করেছিলেন, যে কারণে তিনি সেই জুয়ায় হেরে গেছেন। তিনি সাহসের সাথে খেলা চালিয়ে গিয়েছিলেন এবং নিজেকে পরাজিত করেছিলেন। এতে শকুনির কোনো অপরাধই নেই। যখন বলদেব এমন কথা বলছিলেন, ঠিক সেই সময় হঠাৎ সাত্যকী উঠে দাঁড়ান। তিনি অত্যন্ত রেগে গিয়ে বললেন, হে বলদেব, মানুষের হৃদয় যেমন হয়ে থাকে ঠিক তেমন বাক্যই তার মুখ থেকে বেরিয়ে আসে। সেজন্য আপনারও মনের ভিতরটা ঠিক যেমন তেমনই আপনি বক্তব্য দিচ্ছেন। মহাত্মা যুধিষ্ঠির জুয়া খেলতে চাইছিলেন না, তবুও জুয়া খেলার বিশেষজ্ঞ ধূর্তরা তাকে নিজেদের গৃহে ডেকে এনে পরাজিত করেন বা নিজেদের জয়ী করেন। এটাকে তাদের ন্যায়ের বিজয় কিভাবে বলা যায়? যদি যুধিষ্ঠির তার ভাইদের সাথে তাদের নিজেদের গৃহে জুয়া খেলতেন এবং এই কৌরবরা সেখানে গিয়ে তাদের পরাজিত করতেন, তবে এটি তাদের ধার্মিক বিজয় হতে পারত। কিন্তু কৌরবরা রাজা যুধিষ্ঠিরকে ডেকে কৌতুক ও ছল দ্বারা পরাজিত করেন। আমার ব্যক্তিগত মতে জুয়া খেলায় যুধিষ্ঠিরের অংশ নেওয়ার আচরণও ভালো ছিল না, কিন্তু এটাও সত্য যে দুর্যোধন এবং অন্যান্য কৌরবরা ভরা সভাতে দ্রৌপদীর সাথে যে নিন্দনীয় কাজ করেছিলেন, শ্রী বলরাম কখনোই প্রকাশ্যে তার নিন্দা করেননি এবং এর জন্য যুধিষ্ঠিরকেই দোষী বলে মনে করেছিলেন। এমনকি বলরাম এই বিষয়কেও উপেক্ষা করেছিলেন যে দুর্যোধন তার ভাই শ্রীকৃষ্ণকে বন্দী করার মতো দুঃসাহস করেছিলেন। পরে দুর্যোধন নারায়ণী সেনা পেয়ে শ্রীকৃষ্ণকে প্রতারিত করা সম্ভব হয়েছে ভেবে বলরামের কাছে গিয়েছিলেন এবং তিনি সেখানে তার আসার পুরো কারণ তাকে বলেছিলেন। তখন সব শুনে বলরাম দুর্যোধনকে এইভাবে উত্তর দিয়েছিলেন যে তোমার জন্য আমি শ্রীকৃষ্ণকে বাধ্য করে বলেছিলাম যে আমাদের সাথে উভয় পক্ষেরই সমান সম্পর্ক রয়েছে। রাজন, আমি এই প্রশ্নটির বারবার পুনরাবৃত্তি করেছি, কিন্তু শ্রীকৃষ্ণ আমার কথা কখনোই শোনেননি এবং আমি শ্রীকৃষ্ণ ছাড়া অন্য কোথাও এক মুহূর্তও থাকতে পারবো না। অতএব আমি এই সিদ্ধান্তে এসেছি যে আমি না তো অর্জুনকে সাহায্য করব আর না দুর্যোধনকে সাহায্য করব। কুরুক্ষেত্র যুদ্ধ শুরুর আগে শ্রী বলরাম পাণ্ডবদের শিবিরে পৌঁছেছিলেন। তাকে দেখা মাত্রই সকলে উঠে দাঁড়িয়ে তাকে সম্মান জানালেন। তারপর বলরাম যুধিষ্ঠিরের সাথে বসলেন। সেখানে বলরাম ভগবান শ্রীকৃষ্ণের দিকে তাকিয়ে বললেন, আমি বারবার শ্রীকৃষ্ণকে একান্তে বলেছিলাম যে মধুসূদন, আপনি সমস্ত আত্মীয়দের সাথে সমান আচরণ করুন, কারণ আমাদের জন্য পাণ্ডবরা ঠিক তেমনই রাজা দুর্যোধন যেমন, তাকেও সাহায্য করুন। কিন্তু সে বারবার তার সিদ্ধান্তে অনড় থেকেছে। যুধিষ্ঠির, শুধু তোমার জন্যই মধুসূদন শ্রীকৃষ্ণ আমার কোনো কথা শোনেনি। আমার দৃঢ় বিশ্বাস যে এই যুদ্ধে পাণ্ডবরা অবশ্যই জয়ী হবে। আমি তো শ্রীকৃষ্ণকে ছাড়া এই সমস্ত জগতের দিকে
চোখ তুলে তাকাতেও পারি না। তাই কেশব যা করতে চান আমি তাই অনুসরণ করি। ভীমসেন ও দুর্যোধন এই উভয় বীরই আমার শিষ্য এবং গদাযুদ্ধে অত্যন্ত দক্ষ, তাই উভয়ের প্রতি আমার সমান সম্মান। এই জন্য আমি সরস্বতী নদীর তীরবর্তী তীর্থস্থানে তীর্থ করতে যাব, কারণ কুরু রাজবংশের এমন বিধ্বস্ত অবস্থা আমি কিছুতেই নিজের চোখে দেখতে পারবো না। এই বলে পরাক্রমশালী বলরাম পাণ্ডবদের কাছ থেকে বিদায় নেন এবং মধুসূদন শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করে তীর্থযাত্রা করতে বেরিয়ে যান। শ্রী বলরাম খুবই তিক্ত প্রকৃতির ছিলেন। একদিকে ক্ষোভের বশে তিনি নিজেই ভরা সভায় মুহূর্তের মধ্যে রুক্মীকে হত্যা করেছিলেন, যিনি তার আত্মীয় ছিলেন, এবং অন্যদিকে তিনি পাণ্ডব পক্ষকে কৌরবদের সাথে যুদ্ধ না করার পরামর্শ দিয়েছিলেন, যিনি দুর্যোধন আর অন্যান্য কৌরবদের হাতে এত অপমান সহ্য করেছিলেন এবং সর্বস্ব হারিয়েছিলেন। একসময় তিনি এতটাই ক্ষুব্ধ হয়ে গিয়েছিলেন যে তিনি নিজেই হস্তিনাপুর আক্রমণ করে কৌরবদের শাস্তি দিতে চেয়েছিলেন। আপনি যত বেশি তাকে অধ্যয়ন করবেন, তাকে বুঝে ওঠা তত বেশি কঠিন হয়ে পড়ে। এছাড়া পাণ্ডবদের প্রতি শ্রীকৃষ্ণের অগাধ স্নেহও শ্রী বলরামের কুরুক্ষেত্র যুদ্ধে অংশগ্রহণ না করার একটা কারণ হতে পারে। অবশ্যই বলরাম বলেছিলেন যে কৌরব এবং পাণ্ডবদের প্রতি তার সমান স্নেহ ছিল, কিন্তু অনেক জায়গায় তিনি পরোক্ষভাবে দুর্যোধনকে সমর্থন করেছিলেন। সম্ভবত এই বৈষম্য এবং শ্রীকৃষ্ণের প্রতি তার ভক্তি তাকে যুদ্ধ থেকে দূরে সরিয়ে রেখেছিল। কুরুক্ষেত্র যুদ্ধের শেষে ভীম যখন দুর্যোধনকে পরাজিত করেছিলেন, তখন বলরাম রেগে গিয়ে বলেছিলেন, হে কৃষ্ণ, রাজা দুর্যোধন আমার মতোই শক্তিশালী ছিলেন। গদাযুদ্ধে তাকে হারানোর মতো কেউই ছিল না। এখানে দুর্যোধনকে শুধু অন্যায়ের দ্বারাই পতন করা হয়নি, আমাকেও অপমান করা হয়েছে। এই বলে পরাক্রমশালী বলরাম তার হাল নিয়ে ভীমসেনের দিকে ছুটে গেলেন। সেই সময় শ্রীকৃষ্ণ ক্রুদ্ধ বলরামকে শান্ত করে বললেন, দাদা, আপনি রাগহীন, ধার্মিক এবং ধর্মের প্রতি সদা সদয় ব্যক্তি হিসেবে বিশ্বে বিখ্যাত। অতএব শান্ত হন, রাগ করবেন না। এটা বুঝুন যে কলিযুগ এসে গেছে। এছাড়া পাণ্ডুপুত্র ভীমসেনের প্রতিজ্ঞার দিকেও মনোযোগ দিন। ভগবান শ্রীকৃষ্ণের এই ব্যাখ্যা শুনে বলরামের মন সন্তুষ্ট হল না এবং সেই ভরা সভাতেই তিনি বললেন, রাজা দুর্যোধনকে অন্যায়ভাবে হত্যা করে পাণ্ডুপুত্র ভীমসেন প্রতারণামূলক যুদ্ধে লিপ্ত একজন যোদ্ধা হিসেবে এই পৃথিবীতে বিখ্যাত হবেন। দুর্যোধন সরলভাবে যুদ্ধ করছিলেন এবং সেই অবস্থাতেই মৃত্যুবরণ করেছেন, তাই তিনি সনাতন সদ্গতি প্রাপ্ত করবেন। এই বলে তিনি সেখান থেকে চলে গেলেন। এই বিবরণ পুনরায় দুর্যোধনের প্রতি তার স্নেহকেই দেখিয়ে থাকে। জয় শ্রীকৃষ্ণ। আজকের ভিডিও ব্যাস এ পর্যন্তই। আমাদের আজকের ভিডিও আপনার কেমন লাগলো সেটা নিচের কমেন্ট বক্সে কমেন্টস করে জানিয়ে দিন। আর আমাদের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করুন আর শেয়ার করে ছড়িয়ে দিন সবার মধ্যে। তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে। তার আগে অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।